করতে হবে রে বেগম জিয়ার নির্দেশে মতো করতে হবে রে এই তো আমার দেশ শহীদ এই তো আমার দেশ শহীদ তারিক জিয়ার নির্দেশে মতো করতে হবে রে
এসব কি বলছেন আপনি? আমাদের যে অভাব আছে তাই বলে কি এই সন্তান বিক্রি করে? আমি কত দুঃখে যে কথাটা বলছি সে তুমি বুঝবে না গো। আজ দুদিন উপসি করে আছে, আমরা না হয় উপসি করলাম, কিন্তু কিনা সহ্য করতে জোরে না আমার এই চরম দুর্গতির জন্য আমি দায়ী জোরে না, আমি দায়ী। নইলে কৈলাসপুরের বৌরানি এই বস্তির লুংরা করে অবস্থ করে পরিবেশে ভিখারির মতো খেড়ো জীবন যাপন করবে জোরে না। তুমি যে অযথায় দুঃখ পাচ্ছ, আমরা তো কোনো অভিযোগ করি নেই আর করব না কোনোদিন। অযথায় দুঃখ করছি না ধরে নাম, আমি অযথায় দুঃখ পাচ্ছিলাম আমার এই জীবনের জন্য আমি দায়ী জয় নাম, আমি দায়ী। আমি নারী আর সুরারে নেশায় ডুবে জমিদারি আমার একের পর এক লাভ হতে লাগলো। তুমি আমাকে বারবার সতর্ক করে দিয়ে যাচ্ছ, অভিমানী করেছো। আমি কর্ণপাতি করিনি, মল্লহিন্দ্র দে অস্ত্রের মতো আমি ধরে এসব বলে আর কি লাভ? লাভ নেই কিছু জোরে নাও, লাভ নেই কিছু। একে একবার মনে হয় এই জীবনের কি লাভ কি? বিষকে নত ট্রেনের তলায় চাপিয়ে পড়ে শেষ করে দেই এই অবাঞ্ছিত পশু। ছি, ও কথা বলতে নেই। অভাবের সংসার আমরা কেমন করে? এই পৃথিবীতে যে সবাই ধনী নয় তাই বলে তারা কি মরে যাচ্ছে? আমিও দেখতে চাই দরিদ্রের শেষ কোথায়। তোমার ব্যথা আমি বুঝি গো। তাদের বাড়িতে সব সময় ইচ্ছা মতেও শত শত মানুষ পেট ভরে খেত, আজ এক মুঠো ভাতের জন্য সে কি ছেলে বিক্রি করতে চাইছে? তাহলে থাকি ছড়ি না, তাহলে থাক।
আমিও তো সেই কথাই ভাবছি, ওরা না খেতে পেয়ে আমার খেলে শুকিয়ে মরতে পারে, তবু মা হয়ে আমি রাক্ষসী সাজতে পারবো না গো। আমি যে কোনোদিন রাক্ষসী সাজতে পারবো না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। কেমন করে আমি নিজ সন্তানকে আমি অপরের হাতে তুলে দেব? মা কি বলছেন কর্তা বাবু? না শুকুর, তুই ফিরে যা, বাবুকে আমরা দেব না। মায়ের কুল ছন্দ করে তুই কোন প্রাণে নিয়ে যাবে শুকুর? নবাব ফিরোজ শাহকে তুই বলে দিস উনি যেন আমাকে মার্জনা করে। আমি কথা রাখতে পারলাম না রে শুকুর, আমি কথা রাখতে পারলাম না। শুকুর, না শুকুর, ছেলে আমি দেব না, আর আমি কোনোদিন দিতে পারবো না। আমি 10 মাস 10 দিন কৌতুক নরক যন্ত্রণা আমি ভোগ করেছি। তাকে নিয়ে এলাম আমি এই পৃথিবীর বুকে, তাকে আমি কেমন করে তোমার হাতে তুলে দেব? কিন্তু মা, বাবু বড় হয়ে যদি কোনোদিন শুনে আমি অভাবের জন্য আমি সন্তান বিক্রি করে দিয়েছি, মাতৃজাতির উপর ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে আমার বাবু। মা নাম তার উপর জন্মের মতো ঘৃণায় চলে যাবে। তোমার ব্যথা আমি বুঝি গো মা। কোন মাই পারে না তার সন্তানকে বেঁচে দিতে। তবু বলছি দুটো ছেলে মেয়েকে তুমি খাইয়ে পরিয়ে বাঁচাতে পারবে, কিন্তু মানুষ করতে পারবে না। বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা, জনজীবন পিছিয়ে তুলবে, কোনদিন হয়তো পুলিশের গুলিতে। সে বংশের ছেলে নয়, কোনদিন এই সমাজে গুন্ডা হতে পারে না। দারিদ্র্যের সংসারে একটাই বাস্তব। একদিন আমি তোমাদের বাড়ির চাকর ছিলাম, খাদ্য দুষে আজ তোমরা অভাবে পড়েছ, কিন্তু বিশ্বাস করো মা, আজও আমি তোমাদের আমিও চাই তোমার জন্য তোমার রেখা বাবু মানুষ হোক, 10 জনের একজন হয়ে প্রত্যেকটা মাই চায় তার মানুষ হোক। আমিও যে তাই চাই রে শুকুর, আমিও তাই চাই। আমি চাই মানুষ হোক। তাহলে আপনার 1 বছরের বাবুকে আমায় ভিক্ষা দিন। জয়নাবানু, কে আপনি? আমার স্ত্রী পরপর 2 সন্তান প্রসব করে দুটোই মারা যায়, তাই সন্তানের জন্য স্ত্রী পায় উন্মাদের মতো। তাই ডাক্তারের নির্দেশে আমি একটা ছোট ছেলে খুঁজছি। আপনার বাবু শতবংশজাত, এই শুকুর আমাকে কুষ্ঠা দিয়েছিল। উনি শান্তিনগরের বাদশা, বাবুই হবেন ওনার একমাত্র উত্তরাধিকারী। বাবুকে দান করে বাবুকে মানুষ করতে পারবে। আপনি হয়তো ভাবছেন অর্থের অহংকারে আপনার মাতৃত্বকে অসম্মান করছি। না ঝরিনা বানু, এমন অমানুষ আমি নই। আমার স্ত্রী ছেলে পেলে রোগ মুক্ত হবে ঠিকই, কিন্তু আপনাদেরও কিছুটা লাভক হবে।
আপনি আমাকে একটু ভাবতে দেন রাজা বাবু। আজ থেকে যে আমার বাবু পর হয়ে যাবে, আমি যে আমার বাবুকে আর কোনোদিন দেখতে পাবো না। দেখতেও আমার কান্না পায়। আমি এখন কি করব? বোধহয় রাজি হয়ে যাবে নাকি বলি শুকুর? এই চরম দরিদ্র ওরা কি করে যে সহ্য করে আমি বুঝতে পারছি না। চিরদিন কারো থাকে না। নৈতিক কর্তব্যকে দেখছি সাহেব বাড়ি থেকে জুতো তৈরি করে আনিয়ে পড়তেন, চুরি গাড়ি বেরোতেন না, আর এক ফুটো ভাতের অভাবে উশৃঙ্খল মানুষদের এরকম দুর্গতি হয়। একটা বড় কলসি থেকে যদি রোজ রোজ ঝড় গড়িয়ে যায় আর সেটা বারবার প্রয়োজন মনে না করে, ওনাকে শেষ করে দিলেন। ওনার এক বন্ধু দেশের মাঠে নিয়ে যেত, শহরে পাইজি পাড়ারা তো নইলে আমার কর্তা বাবু। শুকুর বাবুকে নিয়ে আয়। আপনার স্ত্রী রাজি হয়েছেন কামাল শেখ, স্বেচ্ছায় উনি দিতে চেয়েছেন বাবুকে। মায়ের প্রাণকে স্বেচ্ছা রাজি হয় রাজা বাবু। অনেক চেষ্টা করে তাকে আমি রাজি করেছি। তবে একটা অনুরোধ আশা করি আপনি রক্ষা করতেন। বলুন। মাঝে মাঝে বাবুকে দেখে নিয়ে যাবেন, দয়া করে এই পুকুরটুকু করবেন। সে আমাকে বলতে হবে না, আমি অমানুষ নই। আমি শান্তিনগরের বাদশা। প্রতি মাসে একবার করে বাবুকে দেখিয়ে নিয়ে যাব। তাছাড়া আপনাদের সবার আমন্ত্রণ রইল আমার শাহী দরবারে। আপনি আমার যে উপকার করলেন জীবনে কোনোদিন ভুলব না। সেটা আপনার মহত্ব রাজা বাবু। না কামাল শেখ, মহত্ব নয়, এটা আমার কর্তব্য। আপনি শুধু আমার বেগমের জীবন রক্ষা করলেন না, আমাকে দিলেন পিতৃত্বের অধিকার। যাকে আজ আর নয় শুকুর, এই শিশুটিকে নিয়ে আয়। আমাকে ক্ষমা করুন জাহাপনা। এতদিন যে মায়ের ভাতকে আমার দেহটা বাঁচিয়ে রেখেছি, সেই মায়ের কি করে তার সন্তানকে আমি নিয়ে আসবো? বাবু আমি একজন তুই বাবুকে নিয়ে আস। আমি যাচ্ছি কর্তা বাবু, আমি যাচ্ছি। আমি সেই অপ্রিয় কাজটাই করতে যাচ্ছি, কারণ আমি চাই আমার কর্তা বাবু আমার এই দরিদ্রের হাত থেকে মুক্তি পান, হাসির আনন্দে পড়ে ওঠা। আমার কর্তা বাবুর সন্তান, আমার কর্তা বাবুর সন্তান, আমার কর্তা বাবুর সন্তান, আমার কর্তা বাবুর সন্তান। এই অসহনীয় দরিদ্র কি করে আপনারা সহ্য করেন? জানেন রাজা বাবু,
বাংলা ধরে আমি মানুষ হয়েছি, অভাব কাকে বলে আমি জানতাম না। হঠাৎ একদিন দুর্বৃত্ত এসে আমাকে কত মুহূর্ত করে গড়ের মান সম্মান আমি রক্ষা করতে পারছিলাম, এক এক করে হয় আত্মহত্যা করে অভাবের হাত থেকে আমি মুক্তি নেই, অভাবের হাত থেকে আমি মুক্তি নেই। চিন্তা করবেন না কামাল শেখ, অভাব কারো চিরদিন থাকে না, আপনারও থাকবে না। যে টাকা দিয়েছি তা নিয়ে রেখাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলুন। চলুন যাবো না, রাত বাড়িয়ে খিলাম। এই শিশুটা বোধহয় ঘুমিয়ে পড়েছে না রে শুকুর? এ বাবু, জেগে থাকলে তাকে নিয়ে আসাটা অসুবিধে হয়ে যেত বাবু। শুকুর, আমার খুলে একটি বার আমার কুকাকে দে বাবা। আমি জন্মের মতো বাবুকে আমি দেখিনি, আর কোনদিন আমি দেখতে পাবো না, আর কোনদিন আমি কুলেও নিতে পারবো না। শোনেন শোনেন হে শুকুর যাকে তুমি ধরে রাখতে পারবে না তাকে দেখে কি হবে বাদনে? না শুকুর, তুই আমাকে বলিস না শুকুর। বাবু পৃথিবী ধরে রাখতে শুকুর, বাবু বাবু কথা বলিস না শুকুর।
কথা বলে লাগা আছে। এই পাখিটাকেও আমরা বেছে দেই, আমাদের আর কোনো অভাব থাকবে না। আর তোমার দরিদ্রের সঙ্গে লড়াই করতে হবে না। দুবেলা যে মাছ মাংস খেতে পারবে। মায়ের ব্যথা তোমরা কোনোদিন বুঝবে না গো। তিলে তিলে মানুষ করতাম, তাকে যে আমি জন্মের মতো বিদায় করে দিয়েছি। আর কোনোদিন যে আমি তাকে দেখতে পাবো না। বুকে যে কি ব্যথা মা ছাড়া আর কেউ বুঝবে না। মা ছাড়া যে আর কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। হারিয়ে গেছে মানিক রেখা ও ঠিনা কোন সে হারিয়ে গেছে মানিক রেখা ও ঠিনা কোন সে তাহলে আমার মেয়ে রেখাকে আমি খুঁজে পাবো না। হে খুদা, এখনই বলো আমি এখন কি করব খুদা? আমি কোন পথে গেলে আমি আমার রেখাকে খুঁজে পাবো? এই তো একটি নির্জন স্থল, এখানে বসে আমি আমার মায়ের প্রার্থনা করব। হায় খোদা মেহেরবান, একদিন আমি এক মুঠো ভাতের জন্য আমার কর্তা বাবু শিশুটিকে বিক্রি করে দিয়েছিলাম। আর সেই অভাবের তাড়নায় আজ 3 দিন হলো এই অবশ শিশুটির মুখে আমি এক কোটা দুধ তুলে দিতে পারলাম না। এখন আমি কি করব?
তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। রাধাম আমার তুই ভঙ্গ করলি, আমি তোকে দিলাম শুকুর। আমি শুকুর কর্তা বাবু, আপনি আমাকে আরো অভিশাপ দেন। আজ 3 দিন হলো এই অবুঝ শিশুটির মুখে আমি এক ফোঁটা দুধ দিতে পারলাম না। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। এখন আপনি বলুন, আমি এখন কি করব? তুই নয়নে বাদশার দরবারে, সেখানে গেলে তোর একটা কিছু উপায় হতে পারে। নয়ন বাদশা? নয়নে বাদশা। আর সেই শান্তি নগরে নয়নে বাদশাই তো হচ্ছে আমাদের ছোট বাবু। তাহলে চলুন কর্তা বাবু, আপনিও আমার সঙ্গে চলুন। না রে শুকুর, আমি সেখানে যাব না। আমি আমার মাকে যতদিন পর্যন্ত খুঁজে না পাবো, এই রোদের গাড় থেকে আমি কোথাও যাব না রে শুকুর, আমি কোথাও যাব না। কর্তা বাবু বলে গেল নয়ন বাদশার দরবারে যেতে। আমি নয়ন বাদশার দরবারে যাব, আমি নয়ন বাদশার দরবারে যাব। মারা যাবার সময় এই শান্তিনগরের সিংহাসন আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ওরে নয়ন, তুই কিন্তু বাবু, তুই তোর জন্মদাতা পিতাকে খুঁজে বের করি এবং প্রজাদের সুখে তুই হবে সুখী, প্রজাদের দুঃখে তুই হবে দুঃখী। তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। কে তুমি? আমি কৈলাসের দিনকারী আশ্রয়হীন। কি চাই তোমার? আমি চাই আপনার এই রাজ দরবারে আশ্রয়। আজ 3 দিন হলো এই অবুঝ শিশুটির মুখে আমি এক ফোঁটা দুধ তুলে দিতে পারলাম না। এখন আমি কি করব যাব না। কি নাম তোমার? আমার নাম শুকুর আলী জনাব। কি নাম বললে? আমার পিতার মুখে অনেকবার তোমার নাম শুনেছি। তুমি কি তাহলে সেই শুকুর আলী? হ্যাঁ জনাব, সেই শুকুর আলী। তাহলে আমার জন্মদাতা পিতা কোথায় শুকুর আলী? আপনার ছোট বোনের খুঁজে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। না, তাহলে কি আমার পিতাকে আমি কোনোদিন পাবো না শুকুর আলী? নিশ্চয়ই পাবে। কিভাবে পাবো শুকুর আলী? আমাকে যদি আপনার এই রাজ দরবারে আশ্রয় দেন তাহলে আমি সেই ব্যবস্থা করে দেবো জনাব। শুধু আশ্রয় নয় শুকুর আলী, আজ তাকে তুমি হবে এই শান্তিনগরের একমাত্র উজিরের আলা। রাস্তা ভালো করলেন না জনাব। কেন ভালো করলাম না আমেরিকা? আশ্রয় দেওয়া যায় কিন্তু উজির দায়িত্ব দেওয়া যায় না জনাব। সেনাপতি আমেরিকা, আমি হইলাম শান্তিনগরের নয়ন বাদশা, তাকে কি দায়িত্ব দিব সেটা তোমার কাছ থেকে আমার শিখে নিতে হবে না। এসো শুকুর আলী, আজই তোমাকে আমি শান্তিনগরের উজিরের দায়িত্ব বুঝিয়ে দেব। চলুন যাবো। আমার একটা ভিখারির জন্য তুমি আমরা কি করবো অপমান? নয়ন বাদশা না হতে পারে না, তার প্রতিশোধ একটা শুরু হয়। আরে দেখো দেখি কি খান, আমাকে আবার ডাকতে হবে নাকি? আমি তো আগে হাজির হয়ে আছি।
হ্যাঁ হ্যাঁ আর দেখো দেখি কি কাণ্ড। আর সেই জন্যই তো আমি ভাইজি আর সুরা নিয়ে এসেছি। সব সেনাপতি মশাই একটু অপেক্ষা করো। এই সেনাপতির মাথাটা একটু ঠান্ডা করে দাও। তোমার আসতে হ্যাঁ বলো। দেখি কি কাণ্ড। ধীরে সিপাহশালা ধীরে, সময় হলে আমি সব কৌশল আপনাকে শিখিয়ে দেব। এবার তাহলে আসি সিপাহশালা। সামান্য একটা ভিখারির জন্য তুমি আমাকে করেছ অপমান। আমি সেনাপতি কবির কাজ বুঝিয়ে দেব। আসতে পারো তুমি। হ্যাঁ বলো। তার জন্য
সব কৌশল আপনাকে শিখিয়ে দেব। এবার তাহলে আসি সিপাহ সামান্য একটা ভিখারির জন্য তুমি আমাকে করেছ অপমান।